আচ্ছা, তুমি এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভ্যান চালিয়ে কষ্ট করছো কার জন্য? ঘরে আমার মা আছে, ভাই আছে, বউ আছে। তুমি কদিন ছদ্মবেশ ধরে লুকিয়ে থাকো, আমি তোমার বাড়িতে খবর দিয়ে দিচ্ছি তুমি মরে গেছো। তারপর দেখবে কে তোমাকে কতটা ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, আমি ছদ্মবেশ ধরে লুকিয়ে যাচ্ছি, ওই আমার ভাই আসছে, তুমি ওকে বলে দেবে আমি মারা গেছি। ঠিক আছে। এই যে হ্যাঁ, বলুন। তোমার দাদা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার বডিটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মা বৌদি বৌদি বিয়ের আগে আপনি কি বলেছিলেন মা, যে এ বাড়িতে আসলে কোনোদিন আমার চোখের জল ফেলতে দেবেন না? তুমি কেঁদো না বৌদি, আমি তোমাকে বিয়ে করব। বুবুল, মহেশ মহেশ, বলছি অনেকদিন তো হয়ে গেল, এবার যাও বাড়িতে গিয়ে দেখো কি অবস্থা। ঠিক বলেছো। আমিও যাই। আপনার আঙ্গুলটা কি সত্যি পচে যাবে আমার এই পবিত্র কোরআনকে? একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করলে কমেন্টে বলেন আমি ব্যাগ দিয়ে আসবো ইনশাল্লাহ। বড়বউ বসো। বুবুল, মহেশ তোদের জন্য কি না করেছে বল। আমি আর তোর তোরা মেয়ের জন্য বিয়েটা জানিস করে একটা ছেলে নিচ্ছিস। দেখেছি, ছেলেটা চারটে তাহলে অনাথ আমার আশ্রম যৌবনটা চালায়। কি বৃথা আমি যাবে? বলেছি অহনা আমার মেয়ে, তুই ভুল করেও যেন বলিস না ও তোর মেয়ে, বলবি তোর বোন হয়। মালিক এক্ষুনি ছেলেটাকে নিয়ে আসছে। মা, আমি তো মালকিনের ছেলেকে ভালোবাসি। আরে মাত্র 10 কি হয়েছে অহনা? দেখো না মৌখিক তোমার মা আমার জন্য ছেলে রেখেছে। চিন্তা করো না অহনা, সব ঠিক হয়ে যাবে। উজ্জ্বল বাবু এসো। নমস্কার। এসো বাবা বসো। এ কি ঘোর অহনা, অমঙ্গল! এটা আমার মেয়ে। আরে আগে আমার তোমার ছেলে স্বামী মৌখিক। শ্রাদ্ধ